আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণ করার পরে আমরা 7-8 মাস জেল কাটার পরে আমার মানে র্যাব 7 অনেক সুবিধা আকরাম ভাইয়ের মাধ্যমে দিছে। তখন আমরা পাইছি, তখন আমরা আলোর পথে ফিরে আসছি। মানে এই 17 সাল পর্যন্ত আমরা এখনো একাঙ্ক যাই নাই, মানে কাড়াবাজি মানে অস্ত্র ধরি নাই। মানে আমরা আলোর পথে ফিরে আসছি, আলোর পথে থাকছি। আজ পর্যন্ত আপনাদের সাথে আমরা কি করছি, মানে যোগাযোগ রাখছি। জীবনটা আমার অনেক দিন খারাপ চলছে। আমরা নাই ঘর, নাই বাড়ি, নাই খানা, অনেক দিন খারাপ চলছে। এই দিনটা অনেক ভালো, আমরা সুখী আছি। বা দুধ গেলে নদীর গেলেও আর খেয়ে র্যাব হয় আকরাম ভাইয়ে সাহায্য করে আর খেয়ে গিয়ে আত্মসমাজ গড়াইয়ে আল্লাহ দিলে বিয়াগুনি এখনো বালা আছে সাম্য দিয়ে বালা থাকতে ভান সরকার হাসারা কেন আবদান জানার তারা কেজ মামলা যারা প্রত্যাহার কেজ মামলায় প্রত্যাহার করে দিব আর ফুজ দিলে সুখী থাকে মাছটা নামাজ সর আল্লাহ বিল্লে করে ইমান লাগে মরতে পারবেন ইয়ান আর খুশি চাই। আমরা বাঁশখালী থেকে আসছি। বাঁশখালী তো 2020 সালে আমরা আত্মসমর্পণ করি বা র্যাব 7 চট্টগ্রাম অধিনায়ক বা আমাদের র্যাবের মাধ্যমে আমরা সারেন্ডার করছিলাম, আত্মসমর্পণ করছিলাম বা অন্ধকার পথে আসছিলাম, খারাপ পথে আসছিলাম। মতো নারী ভালোর পথে তাইবেল্লাই সরকারে একটা প্রস্তাব দিয়ে এই প্রস্তাবে আমরা এই আলোর পথে ফিরে আসি। আলোর পথে ফিরে আসার পর আমরা অনেক সুখে আছি ইনশাল্লাহ। তো সমর্থন করবি তারাও আল্লাহ রহমতে ভালো আছে। তাহলে আর একটা দাবি দাবা আসিল আরও পূর্ণবাসন করি বলে হই, হ্যাঁ সরকারে আর পূর্ণবাসন করবো হই আর কিছু টাকা চলি বেলায় বাকি আয় ব্যবসা বাণিজ্য করে বেলায় দোয়ানদারি করে বেলায় টাকা পয়সা দিবে হয়ে আছে। টাকা পয়সা তো পাই নাই, দেই নাই। বা আমাদের নতুন সরকার হয়েছি, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারুর রহমানে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের এলাকার পাশে এলাকা পারি যদি আমরা যদি দয়া করে যদি আত্মসমর্থন যারা করি যারা বা আমরা এখনও আসি সাম্য দিয়ে তো অনেক আছে বা যারা ভুল পথে এখন আছে তারারও আবেলে আর কী করব একান তারার প্রস্তাব দিই মানে আমরা যে এভাবে সুখে আসি তোমরাও আজ যদি এভাবে যদি সারেন্ডার করলে আত্মসমর্থন করলে তাহলে তোমারও সুখ হয়ে যাবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। যত সময় স্যান্ডার করার আগে আপনার অপরাধ জগতে ছিলাম। র্যাব 7-এর মাধ্যমে আমাদেরকে স্যান্ডার করার জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে। তারপর আমরা স্যান্ডার করার পর আমরা জেলে গিয়ে জেল থেকে বের হয়ে আমরা স্বাভাবিক জীবনযাপন করতেছি। তারপর আমাদের মামলা প্রত্যাহার হয়ে গেছে অলরেডি। তো এখন ভালো আছে, আগের চাইতে অনেক ভালো। এখন অতীতের জীবনের কথা তো এটা তো অস্বাভাবিক জীবন, এটা তো বললাম নাই। এখন বর্তমানে যে র্যাব 7-এর সহযোগিতায় সাংবাদিক আকরাম ভাইয়ের মাধ্যমে যে সারেন্ডার প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এবং বিগত কয়েকটা সারেন্ডার প্রক্রিয়া যেটা হয়েছে এটাতে বলা যায় মহেশখালী বা কক্সবাজার মহেশখালী এলাকাতে পদক্রিয়া এলাকাতে এটা অনেকটা স্বাভাবিক পরিস্থিতি হয়ে গেছে ইনশাল্লাহ। আইনশৃঙ্খলা পরিস্থিতির সহযোগিতায় মানে মোটামুটি বলতে গেলে যে আগের সেই আতঙ্ক নগরী কক্সবাজার এখন আর নেই। কুতুবদিয়া মহেশখালী বাঁশখালী মিলিয়ে সব মোটামুটি একটা শান্তি বিরাজ করতেছে। সব মিলিয়ে নিউজ 24-এর সাংবাদিক আকরাম ভাইয়ের সহযোগিতায় র্যাব 7-এর মাধ্যমে যে সারেন্ডার প্রক্রিয়াটা হয়েছে সেটা সারেন্ডার প্রক্রিয়া সম্পাদন করার পরে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে এসে অনেকে স্বাভাবিক জীবনযাপন করতেছে এবং জীবনকে নতুন করে সাজিয়ে নিয়েছে। এবং আমরা আশা করব সরকার ধারাবাহিকভাবে যে সরকারের যে প্রতিশ্রুতি র্যাব 7-এর যে প্রতিশ্রুতি সেটা আস্তে আস্তে করবে, ধীরে ধীরে এটা বাস্তবায়ন করলে এটা খুশি হব আমরা। কারণ যারা সারেন্ডার করছে এদের একটা স্বপ্ন ছিল স্বাভাবিক জীবনযাপনে ফেরার জন্য, তো ওই পুনর্বাসনের প্রয়োজন ছিল। পাওয়া একটাই আশা আমাদের যে আমরা এখন সিলিন্ডার করতে বর্তমান যে পরিস্থিতিতে আছি, ধরো আমাদের খবরাখবরি লাগছে তাহলে এইরকম যেন আমরা যেন এইতে মানে যতদিন বাঁচে থেকে এতদিন এই ধরনের থাকতে পারি, এটা সৎ পথে জীবনযাপন করছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি রহমত। এজন্য আমাদের সবসময় শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। তো জানেন পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। আপনারা
পূর্ববর্তী পেশা থেকে হেদায়েতপ্রাপ্ত হয়ে সৎপথে চলে এসেছেন। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের প্রতি এটা অনেক বড় একটি রহমত এবং নিয়ামত। এর পরবর্তীতে জীবনযাপন মানুষকে করতে হবে, জীবনের পরিবার সংসার চালানোর জন্য বিভিন্ন কার্যক্রম করতে হবে। সবাই যে খুব ভালো, খুব বড় ধরনের পেশায় যে কাজ করতে পারবে, অনেক সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে, এটা সব মানুষের পক্ষে তো সম্ভব হয় না একটি দেশে। কিন্তু আপনারা যেভাবে আছেন আল্লাহর রহমতে খুব খারাপ নেই, চলছে, জীবন তো চলছে মোটামুটি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতিদিন আপনাকে পুলিশ, র্যাব, আর্মির ভয়ে তো থাকতে হচ্ছে না। প্রতি মুহূর্তে আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে কে এসে আপনাকে গুলি করবে, আপনার প্রতিপক্ষ এসে আপনাকে গুলি করবে। এই ভয়গুলো নিয়ে তো জীবন কাটাতে হচ্ছে না, এই শঙ্কা থেকে তো বেঁচে আছেন। এই জন্য শুকরিয়া আদায় করেন এবং আমাদের পক্ষ থেকে জানাচ্ছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আপনাদেরকে ভুলে যায়নি। প্রতি বছর একবার দুইবার করে সবাই একটু দেখা সাক্ষাতের একটা আয়োজন করা হয়, শুধু এই মেসেজটা দেওয়ার জন্য যে র্যাব আপনাদের ভুলে যায়নি।